বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক গত 15 জানুয়ারি 2025 তারিখ হতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইবা শুরু হয়েছে। এবার লিখিত পরীক্ষায় শারীরিক শিক্ষায় মোট 2645 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। চলুন তাদের ভাইবার অভিজ্ঞতা শুনে আসি। ধন্যবাদ ভাই। আমাকে আসলে জিজ্ঞেস করেছে, প্রথম আমার নাম জিজ্ঞেস করেছে এবং আমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছি সেটা সেটা জিজ্ঞেস করেছে। আমি এসেছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। আমাকে জিজ্ঞেস করেছে টাই কাকে বলে এবং এই বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কেন, কেন রাখতে হবে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন। আর জিজ্ঞেস করেছে যে আপনি এই স্পোর্টস ইনজুরি কি, হ্যাঁ জিজ্ঞেস করেছে স্পোর্টস মেডিসিন কাকে বলে সেটা জিজ্ঞেস করেছে। আর এই তো, থ্যাংক ইউ বলেছে, থ্যাংক ইউ, আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান, আমি আসছি শেরপুর জেলা থেকে। তো আজকে আমার ভাইবা ছিল শারীরিক শিক্ষা। তো আমাকে প্রশ্ন করেছিল ব্যাডমিন্টনে কত পয়েন্টে গেম হয়, সেটা আমি বলেছি। আমাকে আরেকটা প্রশ্ন করেছিল ফুটবলে একাদশে কতজন খেলোয়াড় থাকে, আলহামদুলিল্লাহ সেটা আমি বলতে পেরেছি। আমাকে আরও একটা কোয়েশ্চেন করেছিল যে সমাবেশ কীভাবে পরিচালনা করতে হয়, তো আমি সেটা জাতীয় পতাকা উত্তোলন পর্যন্ত করানো পর্যন্ত ওনারা আমাকে ভেরি গুড দিয়ে বলছে ঠিক আছে আপনি আসতে পারেন। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার ভাইবাটি ভালো ছিল। আমাকে জিজ্ঞেস করেছে আমি আউট কত প্রকার, ক্রিকেটে আউটগুলো জিজ্ঞেস করেছে। আর পরে জিজ্ঞেস করেছে মিড অন পজিশনটা কোন দিকে, এগুলো জিজ্ঞেস করেছে। আর কোন সাবজেক্টে অনার্স করেছি এগুলো জিজ্ঞেস করেছে। স্যাররা খুবই ভালো, আন্তরিক। যারা ভাইবা দিবে তাদের উদ্দেশ্যে বলছে কোনো মানে ঘাবড়ানো কোনো কিছু নেই, ওনারা অনেক ভালো। এছাড়াও আরও কিছু প্রার্থী আমাদের সঙ্গে তাদের ভাইবার অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং কোন বোর্ডে কেমন ছিলেন স্যারেরা এবং কি কি প্রশ্ন করেছিলেন সে বিষয়ে তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন আবারও শুনে আসি কিছু প্রার্থীর ভাইবার অভিজ্ঞতার কথা। আমার নাম মোহাম্মদ সাদিকুল বারী, আমি বগুড়া জেলা থেকে আসছি। আমাকে প্রথমে জিজ্ঞাসা করছে যে আপনি কোন খেলা সবচাইতে বেশি পছন্দ করেন। আমি বলছি যে আমি ভলিবল খুব পছন্দ করি খেলতে। তা আমাকে বলছে যে তাহলে প্রতিষ্ঠানে কি আপনি ভলিবল ছাড়া অন্য কোনো টিম গঠন করবেন না? আমি বলছি যে হ্যাঁ স্যার, অন্য কোনো টিম গঠন করব, তবে আগে ভলিবল টিমটা গঠন করব, তারপরে আমি ফুটবল টিম গঠন করব। তারপরে আমাকে বলেছে যে ভলিবল খেলার সার্ভিস কত প্রকার। আমি উত্তর দিয়েছি ২ প্রকার, আন্ডার হ্যান্ড সার্ভিস আর টেনিস সার্ভিস। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে ভলিবল কয়জন খেলে। আমি বলছি প্রতি দলে এক দলে ৬ জন করে, ২ দল মিলে ১২ জন খেলে। তারপরে আমাকে বলছে লিবারু কি সার্ভিস করতে পারবে? আমি বলছি না, লিবারু সার্ভিস করতে পারবে না। তারপর আমাকে জিজ্ঞাসা করছে যে ভলিবল খেলার অফিসিয়াল থাকে কতজন, মানে মেস রেফারি কতজন থাকে। আমি বলছি একজন প্রথম রেফারি, দ্বিতীয় রেফারি, একজন স্কোরার এবং ২ থেকে ৪ জন লাইন জাজ। এটুকু জিজ্ঞাসা করে আমাকে বলছে আচ্ছা আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়র হোসেন। আমি বগুড়া থেকে ভাইবা দিতে এসেছি এনটিআরসিএ তে। আমাকে ভাইবাতে আমি শারীরিক শিক্ষাতে ভাইবা দিতে এসেছি। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কোন কোন খেলা ভালো পারেন। আমি বলছি যে ব্যাডমিন্টন, ভলিবল খেলা ভালো পারি। তখন আমাকে বলছে যে ব্যাডমিন্টন খেলায় কত পয়েন্টে গেম হয়। আমি বলছি ২১ পয়েন্টে গেম হয়। এরপরে আমাকে বলছে যে ডিউস কখন হয়। আমি বলছি যে উভয় দলে যখন ২০-২০ পয়েন্ট হয় তখন ডিউস হয়, ২ পয়েন্ট ব্যবধানে গেম হতে হবে। পরবর্তীতে ডিউস ভাঙার নিয়ম বলতে বলছে। আমি বলছি যে ২ পয়েন্ট ব্যবধানে ২৯ পয়েন্ট হইলে তাহলে গেম হবে, আর যদি ২৯ পয়েন্ট হওয়ার পর ডিউস না ভাঙে তাহলে পরবর্তীতে ১ পয়েন্ট যে পাবে তার গেম হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুল হক, পাবনা জেলা থেকে এসেছি। আমার আজকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া ভাইবা ছিল। আলহামদুলিল্লাহ আমার ভাইবা খুব ভালো হয়েছে। আমাকে অনেকগুলোই প্রশ্ন করেছে। প্রথমে জিজ্ঞাসা করছে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছি, ম্যানেজমেন্ট, কোন কলেজ থেকে, সরকারি এডওয়ার্ড কলেজ। তো তারপরে জিজ্ঞাসা করছে প্রশিক্ষণ করছেন কোথা থেকে, আলাউদ্দিন আহমেদ ফিজিক্যাল ইনস্টিটিউট। তো এখানে আমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করছে ওই কলেজের কোনো শিক্ষক জাতীয় দল করে কিনা। তো আমি তো জানি না, আমার এটা জানা নেই আসলে। তো তারপরে বলছে আপনি কোন খেলা ভালো পারেন, তো বললাম ফুটবল। তখন ফুটবল খেলা থেকে আমাকে প্রশ্ন করলো ফুটবল খেলায় কিক অফ কি, কিক অফের সময় কত কত ফাঁকে প্লেয়ার থাকে, 10 গজ।
2 গোল পোস্টের দূরত্ব কত? বললাম 24 ফিট। বললো গোল পোস্টের উচ্চতা কত? 8 ফিট। কর্নার কিকের ফ্ল্যাগের উচ্চতা কত? বললাম। ফুটবল খেলার আইন, সর্বশেষ প্রশ্ন, ফুটবল খেলার আইন কয়টি? 17টি। সর্বশেষ আইন কোনটি? উত্তর হবে কর্নার কিক, কিন্তু এটা আমি বলতে পারিনি ভাই, দুঃখিত। আমি মোহাম্মদ ইমরান হোসাইন, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আমি কুমিল্লা থেকে আসছি। আজকে আমার সাবজেক্ট ছিল শারীরিক শিক্ষা। আজকে এই শারীরিক শিক্ষা আমার প্রশ্ন করা হয়েছিল যে আপনার প্রিয় খেলা কি। তখন আমি বলছি যে আমার প্রিয় খেলা হচ্ছে হ্যান্ডবল, এবং হ্যান্ডবল খেলা আমার প্রিয় ছিল। স্যার বলছে যে হ্যান্ডবলের দৈর্ঘ্য কত? তখন আমি বললাম যে স্যার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। বলছে প্রস্থ কত? তখন আমি বলছি স্যার প্রস্থ হচ্ছে 20 মিটার। বলছে আপনি কত সালে বিপিএড করছেন? তখন স্যার আমি বলছি যে স্যার আমি তো 2021 ব্যাচে বিপিএড করছি স্যার। এই আছে আমার প্রশ্ন ছিল, আমার আর কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমানুল রহমান। আমার বিপিএড বেস 2022, কুমিল্লা কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন। আমার আজকে ভাইভা বোর্ডে প্রথমে যাওয়ার পর আমার স্যারকে জিজ্ঞেস করছে আপনি বিপিএড কত বেস? আমি বলছি আমি 2022 বেস। এরপরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি বর্তমানে কি কাজ করেন? আমি বললাম আমি এখন বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো জব করতেছি। আমাকে বললো যে আপনি কি প্রাত্যহিক সময় দেখাতে পারবেন? আমি বললাম যে দেখাতে পারবো। আমি দেখেছি। স্যার বললো ধন্যবাদ, চলে যায়। আসসালামু আলাইকুম, আমার নাম সালেম ইসা, আমি কুমিল্লা থেকে আসছি। আমার কলেজের নাম হয়েছে কুমিল্লা কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন। আমি আজকে শারীরিক শিক্ষার এনটিআরসির 18তম ভাইভা পরীক্ষা দিতে আসছি। আমার আজকে ভাইভা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমার প্রথম জিজ্ঞেস করছে আপনি কত সালে পরীক্ষা দিছে বিপিএড কমপ্লিট করছেন? আমি বলছি 2020 সালে বেছে। তো এরপর বলছে যে আপনি কোন খেলা নিয়ে বেশি পারদর্শী? আমি বললাম যে হ্যান্ডবল। তো বললো যে ভলিবলের নেটের উচ্চতা কত? ভলিবলের নেটের উচ্চতা পুরুষ 2.43। আমি বললাম নারীদের 2.24। তো ঠিক আছে বলছে। এরপরে বললো যে মাস পাস করে দেখেন। তো আমি মাস পাস করে দেখেছি। দেখানোর পরে স্যাররা বলছে ওকে ঠিক আছে আপনি আসেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাদাত হোসেন, আমি পঞ্চগড় থেকে এসেছি। আজকে আমার ভাইভা ছিল শারীরিক শিক্ষা ও ক্রীড়া। আমি প্রথমে অনুমতি নিয়ে সালাম দিলাম, পরে বসতে বললো, বসলাম। বসার পরে আমার প্রশ্ন করলো যে আপনি কোন খেলা পছন্দ করেন? আমি বললাম ফুটবল। ফুটবল থেকে আমার দুটো প্রশ্ন করছে, বলছে বর্তমান ফুটবল অধিনায়ককে কয়েকজনের খেলোয়াড়ের নাম বলেন। তারপরে আমাকে বললো যে আপনি একটু সমাবেশটা করে দেখান। সমাবেশ করে দেখালাম, পরে বলছে আচ্ছা আপনি আসতে পারেন, সমস্যা নেই। এই জায়গায় ভয়ের কিছু না, ছাড়ারা অনেক আন্তরিক। আমার নাম মোহাম্মদ সাজ্জাদুল আজাদ শাওন, আমার জেলা লালমনিরহাট। আমি সরকারি শারীরিক শিক্ষা কলেজ থেকে বিপিএড করেছি, জি ঢাকা। আমাকে প্রথমে সালাম দিয়ে যখন আমি প্রবেশ করেছিলাম আমাকে জিজ্ঞাসা করেছে আমি কোন সাবজেক্ট থেকে অনার্স করেছি। তো আমি বলেছি ম্যানেজমেন্ট স্টাডিজ। তখন আমাকে ফার্স্ট অফ অল জিজ্ঞাসা করেছে যে হোয়াট ইজ স্পোর্টস ম্যানেজমেন্ট। এই প্রশ্নের উত্তর দিয়েছি। দেন আমাকে জিজ্ঞাসা করেছে যে কিং অফ ইংলিশ চ্যানেল কাকে বলা হয়? এটা ব্রজেন দাসকে বলা হয়। এরপর আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই উপাধিটা তাকে কে দিয়েছিল, তা আমি এটা বলতে পারিনি। আর সর্বশেষ আমাকে জিজ্ঞাসা করেছিল যে ম্যারাথন কাকে বলে। এটা বলার পর বলছে যে আপনি আসতে পারেন। জি ভালো হয়েছে। প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করেছি, দেন আমাকে স্যার বললেন যে ঠিক আছে অ্যাসেম্বলিটা করে দেখান। আমার নাম মোহাম্মদ শিহাবুদ্দিন, আমি পড়াশোনা করেছি রাষ্ট্রবিজ্ঞানে, বিপিএড করেছি ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। জি জি প্রথমে আমাকে বলেছে অ্যাসেম্বলি করতে, যে অ্যাসেম্বলিটা করে দেখান। তারপরে অ্যাসেম্বলি করেছি, ডানে ঘোরা, বাঁয়ে ঘোরা, পিছনে ঘোরা, এগুলো দেখাতে বলেছে, এগুলোই শুধু দেখিয়েছি। এরপরে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি। এবং সর্বশেষ স্যার আমাকে বলেছেন যে ইউ জাস্ট লুক লাইক এ আর্মি ম্যান অর হ্যাভ এ গ্রেট ডে বলে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি কুমিল্লা থেকে এসেছি। আমাকে বাইবেলে জিজ্ঞাসা করা হয়েছে অলিম্পিক কি, অলিম্পিক খেলা কত প্রকার, ওকে কি, অলিম্পিকের ইভেন্টগুলোর নাম জিজ্ঞাসা করা হয়েছে। আর তেমন কিছু জিজ্ঞাসা করা নাই। আর আমাকে জিজ্ঞাসা করছে আপনি স্কুলে চাকরি করলে আপনি সর্বপ্রথম কোন কাজটা করবেন বা কোন খেলাগুলো শুরু করবেন আর কি। এতটুকু জিজ্ঞাসা করছে আমাকে, আর বেশি কিছু জিজ্ঞাসা করা নাই। ধন্যবাদ ভাই। জি আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, আমি বগুড়া জেলা থেকে এসেছি। আজকে শারীরিক শিক্ষার ভাইভা ছিল। তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোন খেলা ভালো পারেন। আমি বলেছি আমি ফুটবল খেলা ভালো পারি। বলেছে ফুটবল খেলার আইন কতটি? 17টি।
ফুটবল খেলার যে যে কর্নার যে দাগগুলো রয়েছে সেগুলোর দাগ কত, পরিমাপটা বলেন। আমি বলছি স্যার কর্নারের যে বৃত্তটা রয়েছে সেটা 1 গজ। আমাকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল ফুটবল খেলায় ফাউল এবং ভায়োলেশনের মধ্যে পার্থক্য বলেন। আমি বলেছি তেমন কিছু জিজ্ঞেস করে নাই, আর আমাকে বলছে ঠিক আছে আসতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম রফিক। আমি আসছি ময়মনসিংহ থেকে, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা। আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছে যে আপনি কোন খেলা সবচেয়ে ভালো পারেন। তা আমি বলেছি ভলিবল। তো উনি বলেছে যে ভলিবলে বলেন যে সার্ভিস জোন কত, আমি বলছি 9 মিটার। তারপর দ্বিতীয় প্রশ্ন করেছে যে ফুটবলের যে 500 রেখা থাকে তার নাম কি, তা আমি বলছি যে সাইড লাইন। আর যিনি শেষ রেখা তার প্রান্ত রেখা অথবা গোল লাইন। আর মধ্যরেখা প্রশ্ন করেছে যে মাঝখানে যে লাইনটার নাম কি, মিডিল লাইন বা সেন্টার লাইন। আর তারপর প্রশ্ন করেছে আপনি কি অ্যাসেম্বলি পারেন, আমাকে জি স্যার। করে দেখাতে পারবেন, আমি বলছি জি স্যার আমি করে দেখাতে পারবো। ওরা প্রশ্ন করেছে যে আপনি কোথায় অ্যাসেম্বলি গ্রাউন্ড করেছেন, আমি বলছি যে শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা। বলছে ঠিক আছে আপনি আবার আসেন। আমি ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এবার ভাইবা বোর্ডের শিক্ষকগণ অনেক আন্তরিক ছিলেন, এমনটি জানিয়েছেন শারীরিক শিক্ষায় ভাইবা দেওয়া প্রার্থীগণ। তবে তারা কাগজপত্র নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বই ছিলেন। যেমন বাইরে যারা অবস্থান করছিলেন তারা ফটোকপি লাগবে কিনা এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। তবে বাস্তবতায় যেটি দেখা গেল, আসলে কোনো ফটোকপির কাগজপত্র এনটিআরসিএ গ্রহণ করছে না ভাইবা পরীক্ষায়। প্রার্থীগণ সুন্দরভাবে তাদের ভাইবা পরীক্ষা দিয়েছেন এবং এনটিআরসিএর সকল কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।